শুক্রবার সন্ধ্যায় নলদ্বীপ এলাকার বাসিন্দা কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখকে গুলি করে খুন করার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। রবিবার নিহত ফুলচাঁদ শেখের বাড়িতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি তার বাড়িতে গিয়ে সব রকম সাহায্যের আশ্বাস দেন। পরিবারের সঙ্গে কথা বলেন অধীর রঞ্জন চৌধুরী। সাংবাদিকদের সামনে বলেন, এ তো মধ্যযুগীয় অত্যাচারের নিদর্শন দেখা যাচ্ছে। এ কি ধরনের অত্যাচার? মানুষকে জল দেব না, বিদ্যুৎ দেব না, এমনকি গবাদি পশু পুষতে দেব না। দিদি একে অত্যাচার শুরু করেছে তার রাজত্বে। শুধু তাই নয়, এমনকি পরিযায়ী শ্রমিক তাকেও খুন করা হচ্ছে। কথা নয়, কিন্তু এই ভোটকে কেন্দ্র করে ভোট শুরু হবার আগে এই নৃশংস খুন, এই পাশবিক খুন সারা বাংলার মানুষকে হতচকিত করে দিয়েছে। একটা গরিব পরিবার, তারা পরিযায়ী শ্রমিকের পরিবার, মেহনত করে খায়, বাইরে তারা কাজ করতে যায়। একটা গরিব পরিবার, একটা ছোট্ট গরিব, তারা কি এমন বড় তৃণমূলের ক্ষতি করতে পারত? তারা কি পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে ক্ষমতা থেকে উৎখাত করতে পারত? একটা পরিযায়ী শ্রমিক, সেই পরিবারের উপর এই ধরনের পাশবিক আক্রমণ করার মধ্য দিয়ে তৃণমূলের পার্টির নেতারা কি বার্তা দিচ্ছেন? একটা গরিব পরিবারকে শুধু খুন করাই নয়, তাদের ঘরে যে বাসনপত্র ছিল সেগুলো পর্যন্ত লুট করে নিয়ে গেছে। একটা গরিব পরিবার শুধু নয়, এই গোটা এলাকাটাই বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে, গরু ছাগল গবাদি পশুর লেজ পর্যন্ত কেটে দিয়েছে। এ তো মধ্যযুগীয় অত্যাচারের নিদর্শন পাচ্ছি আমরা, যে মানুষকে বিদ্যুৎ দেব না, জল দেব না, গবাদি পশু তা পুষতে দেব না, আবার পরিযায়ী শ্রমিক তাকেও খুন করব। ছোট ছোট বাচ্চা দুটো কোলে বসা, যে বাচ্চা মেয়েটার, তারা জানে না তাদের বাবা খুন হয়ে গেছে। তো এই পাশবিকতার কি কোনো প্রয়োজন ছিল দিদি ভাই? যদি বাংলায় পঞ্চায়েত নির্বাচন লুট করে দখল করার অভিপ্রায় থাকতো আপনার, তাহলে বন্ধ করে দেন পঞ্চায়েত নির্বাচন। আমরা পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করতে চাই, কারণ এটা গণতান্ত্রিক অধিকার। আপনি যদি মনে করতেন যে গণতান্ত্রিক অধিকার বাংলার মানুষকে দেওয়া ঠিক হবে না, আপনি পঞ্চায়েত নির্বাচন বন্ধ করে দিতে পারতেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু পঞ্চায়েত নির্বাচনের নামে এই বাংলার গরিব পরিবারের উপরে এই পাশবিক আক্রমণ কেন হলো? এই পাশবিক হত্যা কেন হলো? তার জবাব কারা দেবে? একবারও বাংলার মুখ্যমন্ত্রী বা বাংলার খোকাবাবুদের মুখ থেকে এই পাশবিক অত্যাচারের কোনো কাহিনী আমরা শুনতে পাবো? নির্বাচন যায় আসে, মানুষের প্রাণ যায় আসা করা চলবে না। একটা নির্বাচন বড় কথা না, এইভাবে মানুষের উপরে আক্রমণ, সেটা পাশবিক আক্রমণ, এইভাবে খুন। কালকে আমি হসপিটালে গেছিলাম, একটা বয়স্ক মহিলার পর্যন্ত হাতের অর্ধেকটা কেটে দেওয়া হয়েছে।